আপনার অসুখ কতদিন যাবত? এই প্রায় 1 মাস। মাস ধরলে ব্যথা পায়? আস্তে আস্তে করবেন। কি ব্যাপার, আপনি এখনো রোগী দেখে শেষ করতে পারেননি? চলে আসছেন, আপনি বসেন, আমি একটু চেক করে বলছি। আপনি রাখুন, আমি দেখছি। ছাড়ুন। আপনার সমস্যা কতদিন ধরে? 1 মাস যাবত ম্যাডাম। পেটের মধ্যে কি গুড়গুড় করে? ম্যাডাম আমি জোরে জোরে শ্বাস নিন। এই যে আপনি অনেক পরিমাণ সিগারেট খান, আপনার মুখের সামনে তো যাওয়াই যাচ্ছে না। সিগারেট খাওয়া কমাতে হবে। আর খাবো না। আপনি আপনাকে যা ওষুধ লিখে দেব, এগুলো নিয়ম করে খাবেন। একেবারে সিগারেট খাওয়া যাবে না। আমি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, নিয়ম করে ঠিক টাইম মতো ওষুধ খাবেন। আর আপনি যদি বিড়ি সিগারেট খাওয়া না ছাড়েন, তাহলে কিন্তু আপনার ওষুধে কাজ করবে না। ওষুধ তো শুধুমাত্র একটা ফর্মালিটিস, আর কিছুই না। আপনি আমাকে বুঝিয়ে দেন, নেন। এই ওষুধগুলো আপনি ফার্মেসি থেকে নিয়ে নেবেন, আর একটা অবশ্যই ভিটামিনের ট্যাবলেট নেবেন। আপনার শরীরটা খুবই দুর্বল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যদি না কমে আবারও দেখাতে আসবেন। আস্তে আস্তে ধরে নামান। সাবধান। কি ব্যাপার ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। বসো বসো। বসেন। খাবার নিয়ে আসছো? আর তোমার আবার কষ্ট করে খাবার নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? দাও এদিকে দাও। কি যে বলেন ম্যাডাম, আপনার কপাল, আসলেই আপনি অনেক ভাগ্যবান। আর আমার ওয়াইফকে দেখুন, ওকে যদি বলে আমি রান্না করতে, ও তো পারবেই না। রাত্রে শুতে গেলে ওই যে মশারি, ওই যে লোহা টাঙ্গা, আমি খাওয়াই দিতে পারি। কি বলছো? হসপিটাল ভর্তি মানুষ, পেশেন্ট, তুমি আরে পাগল হয়েছো নাকি? আমি খেয়ে নিবো, তুমি এখন যাও তো যাও। আমি তো তোমার ভালোর জন্য খাবার নিয়ে আসি, তাই না? আর তুমি এভাবে বাইরের খাবার খাওয়া একটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। দুপুরবেলা তো দোকান বন্ধ করে দিই, তখন ভাবি যে তোমার জন্য খাবার নিয়ে যাই। আর আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিলে সমস্যা কি? আরে তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? তুমি দেখছো এখানে আমার অফিসে সবাই দাঁড়ানো, তারপর তুমি খাইয়ে দিবা? মানে এত মানুষের সামনে তুমি যদি আমাকে খাইয়ে দাও প্রতিদিন, তাহলে মানুষ কি ভাববে? মানে আমি বুঝলাম না, আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে খাইয়ে দিতেই পারি। খাইয়ে দিলে সমস্যা কি? আর মানুষ তো সবাই জানে তুমি আমার বউ। আমার বউরে আমি খাইয়ে দেবো, তাতে সমস্যা কি? কার কি? শোনো, এত দরদ দেখাতে এসে না মানুষের সামনে আমাকে ছোট করো না। তুমি কি ভাবো এটা ভালোবাসা? এটা ভালোবাসা না। মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, টিচ করে, এক একজন এক এক ধরনের কথা বলে। এগুলো মোটেও আমার সহ্য হয় না। আমি বুঝলাম না, সবার সামনে তুমি আমাকে এভাবে অপমান করছো কেন? আমি তো তোমার স্বামী, তাই না? আমি তো তোমাকে খাইয়ে দিতেই পারি। তুমি আমার স্বামী, সেটা হচ্ছে বাড়িতে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কর্মস্থল। তুমি এখানে এসে যদি এরকম করো, তাহলে বলো এটা ভালোবাসা বলে? মানুষ তো পাগলামি বলে। আমি না তোমাকে আজকে একটা কথা বলি, তুমি আজকের পর থেকে আর কোনোদিন খাবার নিয়ে আসবে না। আমার সময় হলে আমি বাড়িতে যেয়ে খেয়ে নিবো, আর যদি বিজি থাকি তাহলে এখানে খেয়ে নিবো। আমাকে নিয়ে তো ভাবতে হবে না। খাবারটা রেখে তুমি যাও, আমি পরে খেয়ে নিবো। ঠিক আছে, তোমার খাইতে হবে না। খেতে হবে না মানে? খাবার রেখে যাও, রাগ করো না। শোনো, আরে আমি না পাগল হয়ে যাব। একদিকে আমার কাজের প্রেশার, একদিকে আমার স্বামী। মানে এগুলো আমি কিভাবে সামলাবো? আমি আর আজকে অফিসই করবো না। শিহাব সাহেব, শিহাব সাহেব, জি ম্যাডাম। শুনুন, আমি একটু বাসায় যাই। আমার বাসায় একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু রুগী দেখেন, আমি আবার বিকাল আসছি। ঠিক আছে, ফাইলটা দেখে নিন। ইস, আমার বউটা যদি একদিন এরকম খাবার নিয়ে আসতো। ও ভাইটা এই যে খাওয়ানটা লয়ে গেছে, আল্লাহ আজকে জানি আবার কত কথা শুন নাই। 100 বার কইছি বলে যে খাওয়ান নিয়ে যাইস না, বউ ঘরে খাইবো। কে শুনে কার কথা? খালি ও একলাই ওর বউরে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। নাও ধরো। কিরে খাওন দিয়ে খায় নাই? তোর আমি এত করে কইরে বাজান বাট্টা লয়ে যাইস না। মামা তো বিকালবেলা আইয়া খাইবো, তুই কেলে লয়ে গেছিস বাট্টা? কেন নিয়ে গেছে? দুপুরবেলা অনেক দিন হলো একসাথে বসে খায় না, তাই ভাবলাম দোকান বন্ধ করেছি, ভাতটা দিয়ে আসি, একসাথে বসে খায়। তুই তো বুঝোস, তুই ডাক্তার মানুষ। হ্যাঁ, মানুষে মন্দ কথা কয়। তুই লয়ে যাস কি করতে? মানুষ কয় না যে এই যে ডাক্তার আবার জামাই ভাত লইছে। হ্যাঁ, ওর লজ্জা পায় না? ভাত নিয়ে গেছে তো কি হয়েছে? আচ্ছা, ভাত নিয়ে গেছে ভালো কথা, সবার সামনে আমাকে অপমান করার কি দরকার ছিল? করছে তো ভালো করছে, কি করবো তাইলে? তুমি এভাবে চলে আসলে কেন? আমি বললাম খাবারটা রেখে যাও, আমি একটু পরে খেয়ে নিবো। তুমি এভাবে বলছো আমাকে? সবার সামনে কেন অপমান করলে তুমি আমাকে? আমি তোমাকে অপমান করেছি বলো? আমি অপমান করিনি। ওই যে মানুষ দেখো না হাসাহাসি করে, তুমি আমার জন্য খাবার নিয়ে গেলে। তোর অপমান করছে, ভালো করছে। তোর তো আমিও ঘরেতে কয়ে দিলাম যে খাওয়ানটা লয়ে যাইস না, একটু পরে তো আই বলবো না, আল্লাহ দেয়। আম্মা, আপনি ভুল বুঝছেন না, বিশ্বাস করেন আমি এরকম কোনো কিছু বলি নাই আপনার ছেলে। না রে বাবা, আমি তোমার ভুল বুঝি না। আমি তো জানি আমার পেটের পোলাটা কেমন।
অনেক কথা হয়েছে, যা বোমা না খাই রয়েছে, আর তুইও সকালে না খাই রয়েছ। ও না, খালি চাকরি করবার যাও, তোমার জামাই কিন্তু না খাইয়া থাকে, যাও দুজনে মিলে খাই লো। খাবো না আমি। যত বোমা যাও। কেমন লাগে আমার বলেন তো, সারাক্ষণ শুধু রাগ করে থাকে, বলেন তো কেমন লাগে? তুমি বুঝো, তোমার সংসার আমি আর কয়দিন। আরে আরে বৌমা কি করতেছে? সবাই আমি কাম করি। মা আমি কাজ করে দিই আপনাকে। আরে বৌমা, তোমার কাম হইছে মানুষের সেবা করা। আমি রান্না বেড়া তুমি খালি ঘরে খাইবা, তোমার আর কোনো কাম নেই। না মা, এটা হয় না, আপনি সারাদিন একা একা কাজ করেন, আর আমি যদি আপনার কাছে একটু হেল্প না করি তাহলে কি হয় বলেন? দেন আমি করি। আরে তো বলাইয়া শুনো, তুমি খালি মানুষের সেবা করবা, ভালো থাকবা, আমার পোলারে ভালো রাখবা, এছাড়া আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, বুঝতে পারছো? মা আপনার মতো এত ভালো শাশুড়ি কোথায় পাওয়া যায় বলেন তো? ইস, কোথায় পাওয়া যায় বলেন তো? একটা কিনা নেই হো। শুনো, বউ ভালো হইলে শাশুড়ি ভালো, তুমি ভালো নো, এই জন্য আমি শাশুড়ি ভালো। গ্রামের মানুষ তো এগুলোই বলা বলি করে। আমাদের এত সুখের সংসার, স্বামী স্ত্রী শাশুড়ি সবাই মিলে কি সুন্দরভাবে আমরা হাসি খুশি জীবনযাপন করছি। তুমি সবসময় এরকমই থাকবা, তোমার মতো নক্ষী বউ আমার কপালাইছে, এটা আমার ভাগ্য, বুঝছো? তুমি আমার পুনর সেবা করবা, আমার পুনার লোকে মিলা দিন চলবা, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। মা আপনাকে না আমি একটা খুশি সংবাদ দেব। খুশি সংবাদ? এই যে খুশি সংবাদ দিবা, কবে থেকে শুনতাছি, একটা নাতি নাত করে দিবা? আরে মা না, এইসব কিছু না, অন্য কিছু যখন দিব তখন দেখবেন। কিন্তু মাথায় রাখেন খুশি সংবাদ দিব, আবার শুনে স্টক করবেন না যেন। আচ্ছা ঠিক আছে, একটা নাতি নাত করতে দিতা বেশি খুশি হইতাম। ওটা সময় হোক দিব। পুজো থেকে ডাকাটাকে শুরু যাও 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 যাও, মামা এই ধরো, ঠিক কাজ করি। কেন না যাও তো, আচ্ছা, ঠিক আছে মা। আল্লাহ গো, আমার কত সুন্দর একটা বৌমা, আমার সংসারটা যেন এরকম শান্তিতে থাকে। তুমি সব সময় বলে দোয়া করো আল্লাহ, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। এই সুমা, সুমা, আসছি, কাজ করছি। আরে বাবা তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে না? শেষ করে আসি হাতের কাজ। ভাইজান আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আমি এসেছিলাম একটা কাজে। আমার ছোট বোন সুমি আছে না, সুমির বিয়ে, এই যে ওর কার্ড। ও আচ্ছা আচ্ছা, সুমির বিয়ে, ভালো কথা। ভাইয়া যেহেতু আসছেন, রুমে চলেন, একটু চা নাস্তা করে যান। আমি এখানে বসবো? এখানে তো বসার মতো কোনো জায়গাই নাই, কোনো প্লেসই নাই, আমি এখানে বসবো কিভাবে? আমি এখানে বসতে পারবো না। ভাইজান সোমা আজকে বাড়িতে আছে, আপনি চলে আসছেন, একটু বসেন, ও আপনাকে দেখলে অনেক খুশি হবে। শোনো, ওর খুশির জন্য আমি এখানে আসি নাই, আর এখানে আমি কোথায় বসবো? এখানে কিন্তু বসার জায়গা আছে? ভাইয়া তুমি কখন এলে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো কেন? ভাইয়াকে বসতে দাও। হ্যাঁ, আমি এখানে বসতে আসি নাই, ঠিক আছে? ও ছোট বোন সুমির বিয়ে কার্ডটা দিতে আসলাম। ভাইয়া মা কেমন আছে, বাবা কেমন আছে? সবাই ভালো আছে, তোর ওটা নিয়ে চিন্তা করতে হইব না, ঠিক আছে? তোর জামাইকে বলিস কার্ডটা দিয়ে গেলাম, তোদের যদি মন চায় তাহলে যাইস, না মন চাইলে নাই, ঠিক আছে? আর একটা কথা শোন, তোর জামাইকে বলবি ভালো ড্রেস পরে যেতে, ঠিক আছে? ভাইয়া তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় আমার স্বামীর কোনো ড্রেস নেই না, আর আমার স্বামী কোনো কিছু বোঝে না। হতে পারে আমরা গরিব, কিন্তু আমাদের আত্মসম্মানবোধ অনেক বেশি। তুমি যেভাবে কথা বলছো, এইভাবে কথা বলার পর আমাদের আর যাওয়ার কোনো ইচ্ছা নেই। কি তোমার যাওয়ার ইচ্ছা আছে? থামো না, কি শুরু করছো? ভাইজান এতদিন পরে আসছে বাড়িতে, একটু বসতে দাও না, এভাবে কথা বলো না তো। থাক থাক, আর বলতে হবে না তোমাকে। তোমরা যে কিভাবে চলাফেরা করো আর কিভাবে সংসার চালাও সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে? আর একটা ভাঙা ঘর, আর কি অবস্থা, জামা কাপড়ের কি নোংরা অবস্থা, তুমি যে কিভাবে চলাফেরা করো সেটা আমি ভালো করে জানি। আমার এই ছোট বোনের ইনকাম দিয়ে তো তুমি চলাফেরা করো, তাই না? আবার আমাকে বুঝাচ্ছ? হ্যাঁ, তোমরা কিভাবে খাও, কিভাবে চলাফেরা করো সব কিছুই আমি বুঝি, সব কিছুই জানি, তাই না? দেখেন ভাইজান, আমরা গরিব হতে পারি কিন্তু অনেক ভালো আছি, একটা বড় লোকের থেকে আমরা অনেক সুখে শান্তিতে আছি। ভাইয়া তুমি কিন্তু আমার স্বামীকে এভাবে অপমান করতে পারো না। হতে পারে আমি ভালোবেসে বিয়ে করেছি তোমাদের অমতে, তাই বলে যখন তখন যে যা খুশি তাই আমার স্বামীকে বলবে, এটা কিন্তু আমি মেনে নিব না। ভাই একটা কথা বলে দেই, সম্পর্ক রাখার হলে রাখবে, না হলে নেই, কিন্তু আমার স্বামীকে ছোট করে আর একটা কথাও বলবে না। ভাইজান যেহেতু আপনি আমাদের পছন্দই করেন না, তাহলে বিয়ের কার্ড কেন নিয়ে আসছেন? নিয়ে যান। মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে মাকে এসে বলবে আমাকে যেন দেখে যায়। আর এই নাও কার্ডটা নিয়ে যাও ভাইয়া, আমাদের কোনো দাওয়াত লাগবে না।
যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজে যাও। আচ্ছা শোনো, তুমি এই ডাক্তারের পেশাটা ছেড়ে দাও। আমাদের ছোট্ট একটা মুদি দোকান আছে, এটা দিয়ে আমাদের সংসার অনেক ভালো চলবে। কেন আমি ডাক্তারি পেশা ছেড়ে দিব? আমি কাজ করছি, গ্রামের মানুষের সেবা করছি, এটা কি ভালো না? হ্যাঁ, গ্রামের মানুষের সেবা করছো, কিন্তু তোমার এই পেশার জন্য তো আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। এই যে দেখলে না, তোমার বড় ভাই কি বলে গেল, আমি নাকি তোমার টাকায় বসে খাই, আমি কোনো কাজকর্ম করি না। আজকে তোমার বড় ভাই বলছে, দুদিন পর তো এলাকার মানুষ বলবে, তখন তোমার ভালো লাগবে না, বুঝো নাই? কে কি বললো না বললো তা দিয়ে আমাদের কি? আমাদের কোনো কিছু দরকার আছে? আমি মনে করি আমরা সুখে শান্তিতে আছি, এটাই অনেক ভালো। কোনো কিছু নিয়ে ভেবো না তো। যাও, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। যাও। আমি যেটা বললাম একটু ভেবে দেখো। জোরে জোরে শ্বাস নিন, একটু জোরে জোরে। বড় করে তাকান, উপর দিকে তাকান, দেখি আপনার প্রেশার ঠিক আছে কিনা। আপা, আপনার প্রেশার তো একদমই লো। শিহাব, ওনার হচ্ছে প্রেশার লো আছে। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না নাকি? এই সময় ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, নিজের যত্ন নিতে হয়। নিজের বাচ্চাকে যদি সুস্থভাবে পৃথিবীতে আনতে চান, তাহলে নিজে একটু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে। আস্তে আস্তে উঠে বসুন। আপা, আমি আপনাকে হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আপনি নিয়ম করে সবকিছু খেয়ে নেবেন আর নিজের খেয়াল রাখবেন। ম্যাডাম, আপনার সাথে আমার একটু কথা ছিল, পার্সোনাল। বলুন। পার্সোনাল কথা। ঠিক আছে, চল বলুন, কোনো সমস্যা? আমি বাচ্চাটা কি কোনোভাবে নষ্ট করা যায়? কি বলছেন আপনি এসব? বাচ্চা নষ্ট করবেন না রে? আমার হাজবেন্ডে চায় না যে আমি বাচ্চাটা রাখি, তার জন্য আমি বাচ্চাটা নষ্ট করতে চাই। কি বলছেন এসব? কেউ বাচ্চা চেয়েও পায় না, আর আল্লাহ আপনাকে সুস্থ সবল বাচ্চা দিচ্ছে, আপনি কেন বাচ্চা নষ্ট করতে চান? আব্বা, এই বাচ্চাটা নিয়ে আমার সংসার অনেক অশান্তি হয়। আর আমার হাজবেন্ডে কইছে আমি যদি বাচ্চাটা নষ্ট না করি তাহলে আমাকে তালাক দিয়ে দিবে। কেন আপনি বলেন আমি কি করব? স্বামী চায় না বলে আপনি আপনার বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দিবেন না? আপনি কি চান সেটা বলুন। আব্বা, আমিও চাই আমার বাচ্চাটারে বাঁচায় রাখতে, আমিও চাই ও দুনিয়াতে আসুক, কিন্তু আমি সংসার বাঁচানোর জন্য আমার বাচ্চাটাকে নষ্ট করতে হইব। আমি তো আমি জামাই আমাকে রাখবেন না। সংসারের কথাটা আমি জানি, সব মেয়ে চায় তার সংসার বাঁচাতে, কিন্তু আপনি কি আপনার স্বামীকে বোঝাতে পারছেন না? আপনি কেন আপনার বাচ্চাকে দুনিয়াতে আসতে দিবেন না? কিন্তু এখন আমি কি করবো? কারণ আপনি তো জোর করে হলেও আপনার সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন। আপনি বুঝতে পারছেন না, এই সন্তান যদি এখন আপনি নষ্ট করতে যান, তাহলে আপনার জীবন নিয়ে টানাটানি পড়বে। 7 মাস হয়ে গেছে, আর কয়েক মাস পরেই আপনার সন্তান পৃথিবীতে আসবে। আমরা এই কাজ কখনোই করতে পারবো না। আর শুনুন, আমি আপনার পাশে আছি, যা যা হেল্প দরকার আমি আপনাকে করব। দরকার হলে আমরা আইনি ব্যবস্থা নেব, আপনার স্বামীকে বোঝাবো, তারপরেও যদি কাজ না হয় বাকিটা আদালত দেখবে। শুনুন আপা, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান, যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে একটা ফোন করে জানাবেন, বাকিটা আমি দেখব। শিহাব সাহেব, শিহাব সাহেব, ওনাকে একটা গাড়িতে করে বাসা পৌঁছে দিয়ে আনার ব্যবস্থা করুন, উনি যেন ঠিক মতো বাসা পৌঁছাতে পারেন। আর আপা, আপনি আমাকে ফোন দিয়ে আপনার সঙ্গে আমি ফোনে বাকি কথা বলবো। আচ্ছা, কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। ব্যাপার সুমা ম্যাডাম, কি লাঞ্চ করবেন না? হ্যাঁ করবো, আপনি যে লাঞ্চটা করে ফেলেন, আমি পরে করব। আমি একা একা লাঞ্চ করব মানে? আপনি কি, ও ভাই আসবে নাকি? না না, আপনার ভাই আজকে আসবে না। সেই দিন আপনারা সবাই মিলে যা মজা নিয়েছেন, আপনার ভাই তো বলেছে আর কোনোদিন আসবেই না সে আমার জন্য লাঞ্চ নিয়ে। শুনুন না, আমি একটা কথা ভাবছি, ওই যে সকালে যে মেয়েটা আসলো না, ভাবছি ওর হাজবেন্ডটা কেমন, কেন বাচ্চাটা নষ্ট করতে চায় বলুন তো? আর এই সময় যদি আমরা এই বাচ্চাটাকে নষ্ট করতে চাই, তাহলে মেয়েটার জীবন মরণের প্রশ্ন। এদিকে আবার ভাবছি যে এত সুন্দর একটা সংসার, মেয়েটার দিকে তাকালে তো আমার কেমন কষ্ট লাগছে।
আমি না বুঝতে পারছি না ওকে আমি কিভাবে হেল্প করব, কিভাবে কি। আপনি কি কিছু ভেবেছেন? কি বলেন, মানে এই যে এতক্ষণ যে সারাদিন যে আমাদের এখানে ছিল, আমি গাড়িতে উঠে দিয়ে আসলাম, ওনার কথা বলছেন? আর হ্যাঁ হ্যাঁ, ওই যে অনু। ও মাই গড, এটা তো খুব অন্যায়। তাছাড়া এখন এখানে আমাদের বা কী করার আছে বলেন? আমরা তো ডাক্তার, আমরা মানুষের সেবা করব, তাদেরকে আমরা সঠিকভাবে বলেছি। এখন তারা যদি এটা না রাখতে চায়, সেখানে আমাদের কিছু করার নেই। আমি সেটাই ভাবছি। ও আপনি যে খেয়ে নেন, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, দেখি ও আমাকে ফোন করে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাঞ্চটা করে নিই। ঠিক আছে। মা গেল কোথায়? বাড়িতে কেউ নাই। এই যে কোথায় গেছিলা? আরে একটু আরেক গোবাসায় গেছিলাম। কেন? শুনে এলাম কি জানোস, আরিফের বউ আছে না, আরিফের সরে গেছে গা, ফ্ল্যাট বাসা লিছে বলে। বলো কি মা? আরিফের তো ওর মা ছাড়া কেউ নাই। ফ্ল্যাট বাসায় যদি ওর বউ আরও চলে যায়, তাহলে ওর মা কার সাথে থাকবে? তাতে কি হয়েছে? মা কার সাথে থাকবো? সাধারণ না রইলে থাকবো না, বড় সুখ সুবিধা আছে না, এলেগে গেছে। ঠিক আছে, তাই বলে মাকে একা রেখে ফ্ল্যাট বাদ দে তো বাজান, তোর একটা কথা কইতে চাইতেছি। এই যে আরিফে জ্বর বউরে নিয়ে গেল গা, বউর সুখ সুবিধার একটা ব্যাপার আছে না, শিক্ষিত মানুষ। তোর বউ তো শিক্ষিত বাবা, তুই না তোর বউরে নিয়ে একটা ফ্ল্যাট বাসা নিয়ে শহরের ভিতরে জায়গা। কি বলো মা? আমি পারবো না। আমি তোমাকে রেখে শহরে গিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো, সম্ভব না আমার। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমি যেতে পারবো না। দুনিয়ার মানুষ আর মায়ের সারা থাকে না। আরিফের বউ গেছে, আরিফের মায় থাকবো না? হ্যাঁ আচ্ছা, আমি যদি শহরে গিয়ে থাকি তোমার বৌমার সাথে, তাহলে তোমার সাথে থাকবে কে? তোমার দেখাশোনা করবে কে? তুমি হঠাৎ করে যদি অসুস্থ হও, তোমাকে দেখবে কে? পরের মাইয়া বাবা, ওর মনের দিকে একটু চাও। শিক্ষিত মানুষ এই বাঙ্গাচুরা ঘরে থাকতে পারে, ওর একটা ভালো পরিবেশের দরকার আছে না? তোমার বৌমা অনেক ভালো, ও এই পরিবেশে থাকতে পারবে। তুমি আর রিকোয়েস্ট করো না তো আমাকে। আরে বৌমা ভালো দেখে তো তোর আমি কইতাছি, শুন, তুই তোর মুখ ফুটে কইতে পারে না, কিন্তু মনের তো একটা ব্যাপার আছে, তুই একটু বুঝতে চেষ্টা কর বাবা। যা না বাবা, যা, বৌমার একটা ভালোবাসা দিয়ে থাক। আমি মাঝে মাঝে যাই থেকে আমার সমস্যা নাকি? আমি তোমাকে বলছি না, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবো না। এসব কথা বাদ দাও। আর বাড়ি থেকে না, আমি একটু হসপিটালে গেলাম, যাও। বাবা তুই একটু ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা কর। আমি যেটা কইছি তুই বৌমার পূজা দেখবি, বৌমা রাজি হইছে। আর হুদায় রাগ দাইস না, পরের বেদিন একটু সুখের দরকার আছে, খালি রাগ দায় মা 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 করে। বাপ রে বাপ, এত সুন্দর বাড়ি তো আমার বাপের জন্য দেই নাই। ইস, আমার বৌমা আমার এমন সুন্দর একটা বাড়ি দেবো, ওটা আমি ভাবতেই পারি না। আমার পেটের মেয়ে যদি থাকতো, আমার মনে হয় না যে ওর শাশুড়ির এমন সুন্দর একটা বাড়ি উপহার দিত। আরে বইরা মানুষ কত গয়না গাটি দিছে, বৌমা যে কি করে না আল্লাহ জানে। মা খাওয়া দাওয়া কেমন হলো? হ্যাঁ মা, খাইছি। সবার আগে আপনি আমাকে বলুন এই বাড়িটা কেমন লেগেছে। মা তুমি আমার এমন সুন্দর একটা বাড়ি উপহার দিলা, এই বাড়িটা যে কত পছন্দ হয়েছে আমার, তোমার আমি বইলা বুঝাইতে পারব না মা। তোমার মতো বউ যদি সবার ঘরে ঘরে থাকতো না, তাহলে সব শাশুড়িরা শান্তি পেত। কি শাশুড়ি বৌমা মিলে কিসের আলোচনা হচ্ছে? হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করছিলাম মার এই বাড়িটা কেমন লেগেছে, পছন্দ হয়েছে কিনা। এই সময় আমার কে যেন ফোন করলো, মা একটু দেখি। মনে হয় হসপিটাল থেকে। হ্যালো, ওই মহিলা আবার এসেছে? সিরিয়াস অবস্থা। আচ্ছা আপনি পাশে থাকুন, আমি আসছি। কি আর করবো এখন, আর কি করার আছে। আচ্ছা ঠিক আছে রাখুন, আমি আসছি, এক্ষুনি আসছি, রাখুন। বৌমা কোনো সমস্যা হয়নি তো? সমস্যা আছে মা, একটা মহিলা এসেছিল কিছুদিন আগে। মেয়েটা এসে বললো মেয়েটার বাচ্চাটা অ্যাবর্শন করাতে, কিন্তু ওর বাচ্চাটা ছিল 7 মাসের। কি তুমি? মা আপনিই বলুন, 7 মাসের গর্ভ কি কখনো নষ্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ, কি এরকম কাফের মানুষ অনেক দুনিয়াতে আছে। একটা বাচ্চা লেগে মানুষ কত কষ্ট করে, আর নষ্ট করে মানে তাও আবার 7 মাসের বাচ্চা। আসলে স্বামীটা নাকি ভালো না, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, আর ওকে সে বাড়িতে মারধর করে। আবার ওদের কোনো প্রিপারেশনই নেই এই বাচ্চা নিয়ে। এই বাচ্চা কিভাবে কি করবে না করবে ওরা কিছুই জানে না। আমি কি করব সেদিন বুঝতে পারিনি, আমি বুঝিয়ে সুঝে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে নাকি ভর্তি হয়েছে, পেইন উঠেছে। মা আমি তাহলে একটু হসপিটালে যাই। সাবধানে যেতে পারবো তো? হ্যাঁ মা আমি যেতে পারবো, তাহলে আমি যাই। আমি কি আসবো তোমার সাথে? না না আসতে হবে না, তুমি মার খেয়াল দেখো, আমি যাই। আমি গেলাম। আচ্ছা আচ্ছা সাবধানে যাও। হ্যাঁ ভাইজান দেখছিস কি বসে তো কথা কমরে হিংসা লাগে তোর?
হিংসা লাগবে কেন? তোমার বৌমা, তুমি কথা বলবা না? কিন্তু বাবা, বৌমা যাবে এমন সুন্দর একটা বাড়ি উপহার দিব, আমি তো ভাবতেই পারি নাই। আমরা গরিব মানুষ, কোনোদিনও কল্পনা করিনি ওরকম ভাঙ্গা বাড়ি থুয়ে মনে একটা রাজপ্রাসাদে আমি। তোর পছন্দ হয়েছে না? পছন্দ হবে না কেন? আমার পছন্দ বড় বিষয় না, আমার মায়ের যে বাড়িটা পছন্দ হয়েছে এটাতে আমি অনেক খুশি। এমন বউ পাওয়া চারটিখানির কথা না, এটা ভাগ্য ব্যাপার, ভাগ্যর ব্যাপার। কিন্তু একটা জিনিস কিন্তু আমার ভালো লাগতেছে, কি? এই যে বৌমা এত বড় একটা ডাক্তার, কত পয়সা রোজগার করে, কি আলিশান বাড়ি উপহার দিল, এটা ঘুরে গেলে আবার কত গয়না গাটি দিছে। কিন্তু তুই কিন্তু বাবা তোর ব্যবসাটা ছাড়স নাই, ওইটা তুই ঠিকই ধরে রাখছিস। ব্যবসা আমি কেন ছাড়বো মা? এই ব্যবসা তো তুমি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছো, এই ব্যবসাটা আমি ধরে রাখবো। বাবা, এটা তুই ধরে রাখবি। নিজের পুরুষের যদি বল না থাকে নিজের, তাহলে কি আর হয় কো? খাবার খাইছো কিছু? আরে খাইলাম না, কয়বার কস বৌমাই কয়, তুই কস, আমি কি সারাদিন খাইতে খেতে মরে যাবো নাকি? মা আমি একটু কল দিয়ে জিজ্ঞাসা করি কিছু বলো। ও জিজ্ঞেস করতো। তুমি থাকো, ঘুমাও। হ্যাঁ বাবা দরকার পড়লে ম্যাডাম, ম্যাডাম কিছু একটা করেন ম্যাডাম, আপনার তো দেখলেন ওর অবস্থা থেকে খারাপ। কি করবো এখন আমি? আপনি আমাকে কি করতে বলেন? এতদিন আপনার হোশ জ্ঞান ছিল না? আপনাদেরকে যে বারবার ফোন করে আমি বললাম যে এই রোগীটাকে যেন একটু খেয়াল রাখবেন ভালো করে, রেখেছিলেন? স্বামী হিসেবে কোন দায়িত্ব পালন করেছেন আপনি? আমি ভুল করছি। একটা মানুষকে মৃত্যুর পথে নিয়ে এসে এখন বলতেছেন। ইমিডিয়েটলি চলেন ম্যাডাম, আপনি যদি একই অপারেশনটা শুরু না করেন ম্যাডাম, ওরা বাচ্চা মা কাউকে বাঁচাতে পারবো না ম্যাডাম। শোনেন ম্যাডাম কিছু একটা করেন, নাহলে মরে যাবো। কি করব আমি? যান জোয়ারের সাজে বসে থাকেন, টাকা পয়সা কিচ্ছু জোগাড় করেন। এখন আমি এই সময় কি করব? হসপিটালের বিলে কিভাবে পরিশোধ করব? আপনি আপনি উনি যে ওই বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিলেন আপনি না? আমি ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি হসপিটালে সব টাকা দিয়ে দেবো। এখন আমার সন্তান ধরে বাঁচান ম্যাডাম। ম্যাডাম আমি বলি কি, এখন এইসব কথা বলার সময় না, আমরা এইসব পরে বলবো। এখন যদি আপনি হাত না লাগান তাহলে বাচ্চাটা আর মাকে বাঁচাতেই পারবো না ম্যাডাম। শিয়াব সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। হসপিটালের বিল যদি পরিশোধ না করে উনি, তাহলে কিভাবে কি করব? আমরা তো ঢুকতেই পারবো না অপারেশন থিয়েটারে। কিছু একটা করেন, আমি সমস্ত টাকা পর পরিশোধ করে দেবো। কি আর করার আছে, নেন। হসপিটাল তো আর আমার নিজের না। ধরো তাড়াতাড়ি এগুলো বিক্রি করে কাউন্টারে টাকা জমা করুন, যান তাড়াতাড়ি। একটু দ্রুত করবেন, তাড়াতাড়ি যান। আপনি চলেন, আমরা শেষ একটা চেষ্টা করে দিই। তাড়াতাড়ি চলো, আসুন। আস্তে আপু, আরেকটু কষ্ট করেন, আরেকটু এখনই আরেকটু আল্লাহকে ডাকুন, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আরেকটু আপু, আরেকটু সহ্য করেন, একটু আল্লাহকে ডাকুন, আরেকটু ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, ও মা গো, আপু আরেকটু নর্মালে হলে আমি সিজারে যাবো না, আরেকটু হয়ে যাবে এখনই, আরেকটু প্রেশার দেন, হয়ে যাবে। আল্লাহকে ডাকতে আল্লাহকে ডাক, হয়ে যাবে, আরেকটু এখনই হয়ে যাবে, একটু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ম্যাডাম কেমন আছে ওরা? আপনার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে। ম্যাডাম আমি আপনার জন্য বাবা হইতে পারলাম। শুনুন, এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনি অসম্মানিত হন আর আপনার স্ত্রীও কষ্ট পায়। আপনি যে কাজটা করেছেন, আজকে কিন্তু আপনার স্ত্রী এই পৃথিবীতে নাও থাকতে পারত, আপনার সন্তানের মুখ আপনি নাও দেখতে পারতেন। এসব কাজ আর কখনো করবেন না। আমি আপনার কথা দিলাম, আজকের পর থেকে আমি সংসারে মন দেব, আর কখনো জয় খেলাম না, আর কখনো এরকম খারাপ কাজ করুন না। ঠিক আছে, এখন ভিতরে যে আপনার বাচ্চার মুখ দেখেন আর তাদের মিষ্টির ব্যবস্থা করেন। আচ্ছা আসুন, সুস্থভাবে আমরা অপারেশনটা সাকসেস করতে পারব। আমি তো ভয় পেয়ে গেছিলাম, জানেন যে কিভাবে কি করব, মাথা না কাজ করছিল না। কি অবস্থা দেখি আপনার কাছে। এই তুমি কখন আসলে? এইমাত্র আসলাম। আচ্ছা, যে রুগীটার জন্য তুমি তাড়াহুড়া করে চলে আসলে, ওনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, ছেলে সন্তান হয়েছে। এখন দিয়া অনেক ভালো। মা ও ছেলে দুজন সুস্থ আছে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, শোন নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম। শুনো না, আমি তো একটা ভুল করে ফেলেছি। ভুল করে ফেলেছো মানে? বুঝলাম না। আমি কিভাবে বলবো? আগে বলো, তুমি আমাকে কিছু বলবে না?
আমি কেন রাগ করবো তোমাকে বলো? ওই যে তুমি আমাকে ভালোবেসে যে দুটা বালা কিনে দিয়েছিলে না, ওই বালাগুলো আমি রোগীর অপারেশনের জন্য ওর হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছি। উনিও বিক্রি করে টাকা নিয়ে এসেছে, তারপর ওটা দিয়ে ওনার অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, এইটার জন্য তোমাকে আমি কেন রাগারাগি করবো? কেন রাগ করবো আমি? হ্যাঁ, তুমি একটা মানুষকে বাঁচানোর জন্য তাকে দিয়েছো, তাই না? আমার কোনো সমস্যা নাই। আমার তো আরো গর্ব হওয়া উচিত যে আমার স্ত্রী তার শখের জিনিসটা একটা মানুষকে বাঁচানোর জন্য বিক্রি করে দিয়েছে। দেখ, এটা কোনো ব্যাপার না। ওনারা সুস্থ আছে তো না? সবাই সুস্থ। শোনো, আজকে না আমার অনেক ভালো লাগছে। তুমি গরিবের বউ বলে এত বড় একটা মহৎ কাজ করতে পারলে। আজকের পর থেকে তো তুমি আর আমার কাজে বাধা দিবে না। না, কখনোই বাধা দেবো না। আজকে আমার মনে হচ্ছে আমি গরিবের বউ হয়েও ডাক্তার হতে পেরেছি। আমার জীবন সার্থক। আচ্ছা, বাদ দাও, চলো চলো আজকে একসঙ্গে লাঞ্চ করবো। আসো।